হ্যাঁ, আমি টাকাগুলো রেডি করে রেখেছি আপনি বলার পরেই। এই যে এখানে ১.৫ লক্ষ টাকা আছে। ধন্যবাদ। আচ্ছা, এই যে গাড়ির চাবিটা। হুম। আশা করি আমার গাড়িটা খুব যত্নে রাখবেন। বোঝেনই তো শখের গাড়ি আপনাদের কাছে রেখে যাচ্ছি। ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার গাড়িটা সুন্দরভাবেই রাখবো, যত্ন সহকারে রাখবো। বাহ! খুব যত্ন করে রাখছে। হুম, সেটা না হয় বুঝতে পারলাম। বাট তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমার তো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত না হলেও ৫০ থেকে ৬০ লক্ষ টাকা আছে। কত ব্যবসা তোমার? তোমার তো টাকার অভাব নেই। তাহলে কেন মাত্র ১.৫ লক্ষ টাকার জন্য তুমি তোমার ৭০ লক্ষ টাকার গাড়ির বন্ধক রাখলে? কি রে? কি বলবি? ও মা, তোমাকে তো বলাই হয়নি। রুবেল সাহেব আসবে। তার নাকি ১.৫ লক্ষ টাকা লাগবে। তাই তার গাড়িটা বন্ধক দিয়ে টাকা নিবে আরকি। কি বলিস? আরে উনি না অনেক টাকা পয়সার মালিক। আমিও তো সেটাই ভাবতেছি। যাই হোক, টাকার সমস্যা মানুষের থাকতেই পারে যেকোনো সময়। তাই ফোন করে আমাকে বললো, তাই এখানে এসে দাঁড়ালাম। এখনই চলে আসবে। কই? আস ওই তো আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো বুঝতেই পেরেছেন যে আমরা আপনাদের বাড়িতে কেন আসছি। আমার এই গাড়িটা বন্ধক রেখে আপনাদের কাছে ১.৫ লক্ষ টাকা নিতে চাচ্ছি। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। সাব্বির, টাকাগুলো দিয়ে দে। হ্যাঁ, আমি টাকাগুলো রেডি করে রেখেছি আপনি বলার পরেই। এই যে এখানে ১.৫ লক্ষ টাকা আছে। ধন্যবাদ। আচ্ছা, এই যে গাড়ির চাবিটা। হুম। আশা করি আমার গাড়িটা খুব যত্নে রাখবেন। বোঝেনই তো শখের গাড়ি আপনাদের কাছে রেখে যাচ্ছি। ঠিক আছে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার গাড়িটা সুন্দরভাবেই রাখবো, যত্ন সহকারে রাখবো। আচ্ছা, ঠিক আছে, চলো। দেখো, অনেক সুন্দর গাড়ি, দামি গাড়ি রেখে গেছে। কি সুন্দর গাড়ি, তাই না মা? হ্যাঁ, দেখেছিস? অনেক সুন্দর, তাই না? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না। রুবেল সাহেবের এত টাকা পয়সা থাকতে সামান্য ১.৫ লক্ষ টাকা নিয়ে এত দামি গাড়িটা বন্ধক রেখে গেল। এটা আসলে ভাবার বিষয়, কিন্তু আবার কথা আছে আম্মা। মানুষের টাকা পয়সার সমস্যা যে কোনো সময় থাকতেই পারে। হয়তোবা কোনো টাকার প্রবলেমের জন্য রুবেল ভাই এই কাজটা করেছে। যাই হোক, সেটা উপরওয়ালা ভালো জানে। ঠিক বলেছিস বাবা। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল। আচ্ছা, চলো। সাব্বির ভাই, সাব্বির ভাই। আহ, আরে রুবেল সাহেব, কি অবস্থা আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে তো খুঁজেই পাচ্ছিলাম না। কোথায় ছিলেন এতদিন? এতদিন পরে মানে আমি একটু আপনার ভাবিকে নিয়ে একটু বিদেশে ঘুরতে গেছিলাম, তাই আজকে ১ মাস পরে বাংলাদেশ আসলাম। খুব ভালো করেছো বাবা। মাঝে মধ্যে ঘোরাঘুরি করলে মন মস্তিষ্ক দুটোই ভালো থাকে। তার চেয়ে বড় কথা, সম্পর্ক গভীর হয়। জি চাচি। আহ, আচ্ছা, ১ মাস আগে তো আপনাদের কাছ থেকে আমি ১.৫ লক্ষ টাকা ধার নিয়েছিলাম আমার গাড়িটাকে আপনাদের কাছে বন্ধক রেখে। যাই হোক, ওই গাড়িটা আমি ফেরত নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, আমার একদমই মনে আছে। আমি ভাবছি আপনি হয়তোবা কিছুদিনের মধ্যে আসবেন, তাই আমি গাড়িটা একদম ধুয়ে চকচক করে রাখছি মানুষ দিয়ে। এখন চকচক করছে, দেখলে ভালো লাগবে। হ্যাঁ, সত্যি বলেছে। গাড়িটা সত্যি অনেক চকচক করছে, একদম পরিষ্কার করে রেখেছে। হ্যাঁ, একদম নতুনের মতো। এই তো, এই আপনাদের সেই ১.৫ লক্ষ টাকা আমি ফিরিয়ে দিলাম। এবার আমার গাড়িটি ফিরিয়ে দিন। আচ্ছা, ঠিক দিয়ে আছে। এই যে টাকাটা রাখুন। এই যে ভাইয়া, আপনার গাড়ির চাবি। আর গাড়িটা কিন্তু খুব যত্ন সহকারে রেখেছিলাম, চকচক করতেছে, ধুয়ে রেখেছি মানুষ দিয়ে। থ্যাংক ইউ। আমি তাহলে আসি, চলো। আচ্ছা। চল। বাহ, গাড়িটা কিন্তু চকচক করতেছে। বাহ, খুব যত্ন করে রাখছে। সেটা না হয় বুঝতে পারলাম। বাট তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমার তো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত না হলেও ৫০ থেকে ৬০ লক্ষ টাকা আছে। কত ব্যবসা তোমার? তোমার তো টাকার অভাব নেই। তাহলে কেন মাত্র ১.৫ লক্ষ টাকার জন্য তুমি তোমার ৭০ লক্ষ টাকার গাড়ির বন্ধক রাখলে? আসলে বিষয়টা হচ্ছে কি জানো, আমরা তো বিদেশে গেছিলাম ১ মাসের জন্য। এই একটা মাস আমাদের পুরো বাড়িটাই ফাঁকা থাকবে। আর এই যে আমাদের এত বড় আর এই যে আমাদের দামি গাড়িটা কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব? তাই ভাবলাম যে এই গাড়িটা একটা নিরাপদ জায়গায় রেখে দিতে হবে। তোমার কি মনে আছে
আমরা বিদেশ যাওয়ার আগে তুমি যে শপিং করতে গেছিলে গাড়িটা নিয়ে, তখন যে গাড়িটার গ্লাস চুরি হয়েছিল, এখন যদি খালি বাড়ির ভিতরে যদি আমাদের গাড়িটা রেখে যাই, তখন যদি কিছু একটা চুরি হয়ে যায় তখন কি করব? তাই ভেবেছিলাম যে গাড়িটা আমার একটা নিরাপদ জায়গায় রেখে যেতে হবে। কারণ কি জানো, যদি পার্কিংয়ে রাখি সেখানে মাসে অন্তত আমার কম হলো 5,000 টাকা দিতে হবে গাড়িটা রাখার জন্য, কারণ এটা দামি গাড়ি। তাই ভাবলাম যে গাড়িটা একটা নিরাপদ জায়গায় রাখতে হবে, কারণ যেখানে যেন আমার গাড়িটার কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছুই না হয়। তাই আমি ভাবলাম মনে মনে যে ছাব্বির তো লোন দেয়, আর ওর কাছ থেকে যদি আমি লোন নিই তাহলে ও সুদ সহ নেবে আমার কাছ থেকে 3,000 টাকা, কারণ ও তো বেশি সুদ খায় না। তাই যেহেতু আমি পার্কিংয়ে রাখলে আমার গাড়িটা নিরাপদ থাকবে না এবং পয় পরিষ্কার থাকবে না, তাই চিন্তা করলাম সাব্বিরের কাছ থেকে আমি 1.5 লক্ষ টাকা লোন নিব, তার বিনিময়ে আমি সাব্বিরকে 3,000 টাকা লাভ দিব। তার মানে আমার গাড়িটা ওর কাছে নিরাপদ রইলো, গাড়িটা ভালো থাকলো, গাড়িটার যত্ন হলো, আর আমিও চিন্তামুক্ত থাকলাম। এই জন্যই ওর কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গাড়িটা ওর কাছে রেখে যাও। তাহলে তোমার মাথায় এত বুদ্ধি? আরে বুদ্ধি না থাকলে 100 টাকার মালিক ছিলাম, সেখান থেকে এখন 1-2 কোটি টাকার মালিক। এমনিতে এবার উঠো গাড়িতে, চলো বাড়ি যাবো।